সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে কার্তিক পূজা পরিক্রমা নিয়ে আমরা এখন এসে হাজির হয়েছি বাঁশবেড়িয়ায়। আপনারা সকলেই জানেন যে বাঁশবেড়িয়ায় শুধুমাত্র কার্তিক পূজা অনুষ্ঠান হয় না, এখানে নানান দেবদেবী আরাধিত হয়। আর আমরা প্রথমবার সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর পক্ষ থেকে বাঁশবেড়িয়ায় এসে হাজির হয়েছি পূজা পরিক্রমা নিয়ে, অর্থাৎ মণ্ডপে মণ্ডপে ঘুরে মণ্ডপ, প্রতিমা এবং সঙ্গে সঙ্গে আলোকসজ্জা, সেই সব ছবি আপনাদের সামনে আজ তুলে ধরবো। আমরা প্রথম যে বারোয়ারিতে এসে উপস্থিত হয়েছি সেটি জামাইগলি অ্যাসোসিয়েশন। প্রথমেই আপনাদের অভিনন্দন, এত সুন্দর একটা মণ্ডপ আপনারা উপহার দিচ্ছেন। মণ্ডপের বিষয় ভাবনাটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি এই মণ্ডপের বিষয় ভাবনা হচ্ছে বিরহে গাথা নকশি কাথা। আমরা জানি পল্লী কবি জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ, এখানে দুটি চরিত্র আছে, ঝুপা আর হচ্ছে রূপাই। ঠিক আছে, তাদের যে প্রেম কাহিনী সেটা নিয়ে তৈরি করা হচ্ছে এই বিরহে গাথা নকশি কাথা। তার কারণ তাদের যে প্রেম কাহিনী লাস্টে ঝুপাই মারা গেল, সেটাই পুরো এই থিমের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। প্রতিটা স্টিচের মধ্যে দিয়ে আপনি ওর যে কাজ, সেই কাজটা থেকে তোলা হয়েছিল। রূপাই সাজুর সেই অমর কবিতা এবং তাকে নিয়ে যে একটা গোটা মণ্ডপ তৈরি হতে পারে সে ভাবনা কিন্তু শিল্পী ভেবেছেন, যে একটা বাঁশবেড়িয়া জামাইগলি অ্যাসোসিয়েশন তারা তুলে ধরছেন। এই যে কার্তিক পুজোর আয়োজন করা, সেখানে এত মানুষ আসছেন, কতদিন এই উৎসবটা চলে এখানে? আমাদের আজকে থেকে পুজো শুরু হলো, আমরা একদম 19 তারিখ অবধি আমাদের পুজো চলবে এবং 20 তারিখ শোভাযাত্রা সহকারে আমাদের বিসর্জন আছে। আর আপনাদের যে পুজো অনুষ্ঠান যাকে কেন্দ্র করে, কোন দেবতাকে পুজো করছেন? আমাদের হচ্ছে জামাইগুলির জামাই কার্তিক। ঠিক আছে, দেখুন ঠাকুর পাশে আছে। আমরা এখানে জামাইগুলির জামাই কার্তিককে আমরা পুজো করি। এটা একটা বড় প্রশ্ন প্রতিটা মণ্ডপেই। আপনি যখন মণ্ডপ দেখতে দেখতে ঢুকবেন, ভেতরে গিয়ে কোন দেবতার বা দেবীর মূর্তি আপনি দেখবেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যায়। তার কারণ বাঁশবেড়িয়ায় এই বৈচিত্র্য কিন্তু মণ্ডপে মণ্ডপে হাজির। আর সেই রকমই ছবি সব আপনাদের সামনে আমরা তুলে ধরবো এখন জামাইগুলির জামাই কার্তিক আপনাদের জন্য। আমরা যখন জামাইগলি অ্যাসোসিয়েশনের মণ্ডপে দাঁড়িয়ে, তখন আমরা পেয়েছি আমাদের একজন দর্শককে। আর তিনি কিন্তু সে দর্শক নন, কারণ তিনি আমাদের নিয়মিত একজন দর্শক, যিনি বাইরের থেকে আমাদের যে জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রার সরাসরি সম্প্রচার বা কার্তিক নিরঞ্জন শোভাযাত্রার যে সম্প্রচার, তিনি কিন্তু বাইরে থেকে দেখেন। আমি প্রথমেই আপনার নাম এবং কোথা থেকে আপনি আমাদের এই সম্প্রচার দেখেন জানতে চাইবো। আমার নাম মধুমিতা দত্ত, আমার বাড়ি এখানেই, কিন্তু আমি থাকি দিল্লিতে। তো আমার তো আশা হয়ে ওঠে না প্রত্যেক বছর, সেটা মেয়ের পড়াশোনার জন্য, এখন চাকরি বাকরি, তা আমি তো দেখতে পাই না। আর চন্দননগরে তো আশাই হয় না। তো আমি প্রত্যেক বছর মানে আপনাদের এই এলএমসিএল চ্যানেলের দৌলতে আমি টিভিতে বসে দেখি, আর আমি কমেন্ট করলে আপনারা সেটা রিপ্লাইও দেন। হ্যাঁ, এরকম হয়েছে, এবারেও জগদ্ধাত্রী দেখেছি, কার্তিক পুজোও দেখি। তো এবারে হয়েছে এত বছর পরে, অনেক বছর পরে, বহু বছর পরে এই আসার একটু সুযোগ হয়েছে। তো আমি আপনাকে দেখেই মানে চিনতে পেরেছি, আমি আপনাকে যেহেতু দেখি আমি টিভিতে, তো এই আর কি। অবশ্যই এটা আমাদের ভীষণ, হ্যাঁ, আপনারা যে মানে এই দূরের দর্শকদের মানে সামনে এনে দেন এই জিনিসটা, এটা আমার খুবই ভালো লাগে। এটা খুব মানে একটা মানে কি বলবো, প্রশংসার আর কি বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের চ্যানেলকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই করে এইগুলোই
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর একটা বড় প্রাপ্তি যে দূর দূরান্তে থাকা মানুষ যাদের মনটা পড়ে থাকে এখানে, তারা দূর থেকে বসে এই আঞ্চলিক যে উৎসব তার পুরো আমেজটা আমাদের মাধ্যমে নিতে পারেন। এটা সত্যিই আমাদের বড় প্রাপ্তি। আগামী দিনেও আমরা চেষ্টা করব এভাবেই আপনাদের কাছে পৌঁছে যেতে। সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে কার্তিক পূজা পরিক্রমা বাঁশবেড়িয়ার যে জগৎ বিখ্যাত পুজো তার পরিক্রমায় এসে উপস্থিত হয়েছি এই মুহূর্তে বাঁশবেড়িয়ার অভিযাত্রী সঙ্গে। আর যেমনটা আপনাদের একটু আগেই বলছিলাম যে বাঁশবেড়িয়া মানে কিন্তু শুধুমাত্র কার্তিক পূজা নয়, কারণ এখানে সংক্রান্তি তিথিকে কেন্দ্র করে নানান দেবদেবীর আরাধনা চলে। আর এখন যে অভিযাত্রীর সঙ্গে রয়েছি সেখানে কিন্তু নটরাজ আরাধিত হয়ে থাকেন। প্রথমেই আপনাদের অভিনন্দন, 48 বছরের পুরনো পুজো, এত সুন্দর একটা মণ্ডপের ভাবনা চিন্তাটা কি? প্রথমে আপনাকে ধন্যবাদ, আপনাদের টিভি চ্যানেলকে আমাদের সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের পুজোকে এরকমভাবে প্রমোট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের 2025 সালের 48 বর্ষের
এবছরের আমাদের ভাবনা হলো সৃষ্টি। এই থিমটা আমাদের আমাদের মেন রুটস ভারত তথা আমাদের এশিয়ার যে মেন রুটস আদিবাসী, যেটাকে আমরা ট্রাইবস বলি বা এসটি কমিউনিটি বলি, শিডিউল ট্রাইব, তাদের যে অস্তিত্বের লড়াই, তারা যে আজকে আমরা যে জীবনযাপন রেগুলার লিড করি, সেই দিক থেকে পাশ্চাত্য ওয়েস্টার্ন কালচার আমরা এমনভাবে আপন করে নিয়েছি যে আমাদের যে পুরনো রুট, সেই জিনিসটাকে আমরা ভুলে যেতে বসেছি। এবং ওই এসটি কমিউনিটি বা ট্রাইবস কমিউনিটি কেউ যদি আমাদের পাশ থেকে একজন হেঁটেও যায়, তাকে আমরা আর চোখে দেখি। এটা আমাদের সবার মধ্যে জিনিসটা রয়েছে। তো তাদের যে অস্তিত্বের লড়াই যাতে বেঁচে থাকতে পারে, সেই বেঁচে থাকার লড়াই, এবং তাদেরকে উপেক্ষা করা যাবে না বা উপেক্ষা করতে পারবো না। কারণ আজকে যদি সেই ফলাফলের দিকে তাকিয়ে দেখি, আমাদের ভারতবর্ষে যে প্রথম ব্যক্তির যে এটা পাওয়া হয়, মানে ভারতবর্ষের যে রাষ্ট্রপতি, তিনিও একজন ট্রাইবস কমিউনিটি থেকে বিলংস করে। সেই মানুষটা যদি ওই ট্রাইবস কমিউনিটি থেকে ওই মানুষটা যদি ওখানে যেতে পারে, তো তারা অনেক কিছুই করতে পারে। তো ওই মানুষগুলোকে কোনোভাবে আর চোখে দেখা যাবে না, এবং তাদের যে প্রাপ্য সম্মান, তাদের যে প্রাপ্য নিডস, এগুলোকে আমাদের দিতে হবে এবং তাদেরকে সম্মান করতে হবে। বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষের আদি বাসিন্দা যারা, এই পৃথিবীর বুকের আদি বাসিন্দা যারা, তাদেরকে একটা প্রাপ্য সম্মান জানানোর চেষ্টা করেছেন অভিযাত্রী সংঘ। আর সঙ্গে সঙ্গে জানতে চাইবো যে আপনারা তো নটরাজের আরাধনা করেন, তার যে মূর্তি সাজিয়েছেন সেখানেও কি সেই রকমই একটা ছায়া রয়েছে? একদমই তাই। আমরা যে কোনো জায়গায় আপনি পুজো দেখতে যাবেন, থিম অনুযায়ী আমাদের ঠাকুর, মানে সবাই ঠাকুরটা সেভাবেই করে। তো আমাদের যে নটরাজ মূর্তি, আমাদের এই বছরের ভাবনার সাথেই, থিমের সাথেই একদম পরিপূরকভাবেই আমাদের নটরাজ মূর্তি এবছর আমরা করেছি। বলা হয় যে শিবের আরাধনা, তার যে উপাচার, তাতে কিন্তু বোঝাই যায় শিব একজন আদি দেবতা, অর্থাৎ তিনি কিন্তু ভারতবর্ষের প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকেন। ঠিক তেমনই ভাবনা থেকেই শিবের যে মূর্তি নটরাজ, তাকে তারা সেই আদলেই সাজিয়েছেন যে আদলে তাদের মণ্ডপ সেজে উঠেছে। এবছর 2025-এর পুজো, তাতে কেমন মানুষের ভিড় দেখছেন বা মণ্ডপ দেখে কেমন রেসপন্স দেখছেন? সত্যি কথা বলতে, কার্তিক সংক্রান্তির প্রথম দিনে পুজোটা শুরু হয়, সেই তিথি অনুযায়ী ধরতে গেলে সেটা 17 তারিখ। আজকে সবে 16 তারিখ পুজো। এখনো অবধি অফিসিয়ালি যদি বলতে পারি, মানে তিথি দেখে বা দেখে যদি আমরা পুজো শুরু করতে যাই, সেভাবে সেই অর্থে কিন্তু পুজো শুরু হওয়ার কথা নেই। কিন্তু আজকে 16 তারিখ আমরা উদ্বোধন করেছি, এবং মানুষের এই সাড়া আমরা পাবো, আমরা জানি। আপনারাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনো পুজো সেইভাবে শুরু হয়নি, কত মানুষের ভিড়। এই মানুষদের, দর্শনার্থীদের কথা আমরা মাথায় রেখেই আমরা তড়িঘড়ি করে আমাদের সঙ্গের প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এই 16 তারিখ আমরা উদ্বোধনটা করেছি। তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড়। কালকে থেকে তো মনে হয় না এখানে প্রত্যেককে অ্যাক্টিভ থেকে আমাদের এই পুজোটাকে সুষ্ঠুভাবে করতে হবে। আর প্রচণ্ড ভিড় হবে আমরা আশা করছি। আর দর্শনার্থীদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আসুন, আমাদের পুজো মণ্ডপ দেখুন, উপভোগ করুন, এবং অপরকেও দেখার জন্য সুযোগ করে দিন। বোঝাই যাচ্ছে যে বাঁশবেড়িয়া কিন্তু জমজমাট, মানুষ আসছেন, মণ্ডপে দেখছেন, মণ্ডপ, প্রতিমা, সমস্ত কিছু মিলিয়ে বাঁশবেড়িয়ার চেহারাটা এই কদিন বেশ বদলে যাবে, এটা বোঝাই যাচ্ছে। আর যারা আসতে পারছেন না, তারা চোখ রাখুন সিটি নেটওয়ার্ক এবং LMCL এর পর্দায়, দেখতে থাকুন জগদ্ধাত্রী কার্তিক পূজা পরিক্রমা বাঁশবেড়িয়া থেকে, যেখানে কিন্তু নানান দেবদেবীর আরাধনা হচ্ছে। আর এখন অভিযাত্রী সংঘের সেই নটরাজের মূর্তি আপনাদের জন্য।
60 বছর মানে আমরা জানি যে রিটায়ারমেন্টের বয়স, অর্থাৎ সিনিয়রিটি, এজ অফ সিনিয়রিটি বলা যায়। মানুষ রিটায়ার করেন, তার নতুন জীবনে একটা প্রবেশ করেন, কাজের ভার অন্যকে দিয়ে দেন। কিন্তু জুনিয়র বালক সংঘ যারা এবছর 60 বছরে পা দিচ্ছে, তাদের নামের ওই সামনের জুনিয়রটা বোধহয় আরো জল করছে। সিনিয়র হওয়ার কোনো জায়গা নেই। একদম একদম একদম। প্রথমেই আপনাদের এই হীরক জয়ন্তী বর্ষের অনেক অনেক অভিনন্দন। এত বড় একটা পুজো, বাঁশবেড়িয়ার বুকে একটা বড় নাম আপনারা। এই 60 বছর যে কাটিয়ে এলেন বিগত দিনের, কেমন ছিল এই জার্নিটা? খুবই কঠিন ছিল, কেননা ঐতিহ্যবাহী বাঁশবেড়িয়ার কার্তিক উৎসব ধীরে ধীরে উন্নত থেকে আরও উন্নততর জায়গায় পৌঁছেছে। ঠিক তারই শরিক জুনিয়র বালক সংঘ, সেও তার ধরুন হীরক জয়ন্তী বর্ষে, সুবর্ণ জয়ন্তী বর্ষে সেও আস্তে আস্তে তার মতন করে মানুষের কাছে মনোরঞ্জন করার চেষ্টা করেছে। করতে করতে সেইটাকেই আমরা পাথেয় করে আজ 60 বছরে পৌঁছেছি। এই যে 60 বছর, এখানে এই বর্ষকে কেন্দ্র করে কি কি করলেন নতুন কিছু? এই বর্ষকে কেন্দ্র করে আমরা 2025 সালের জানুয়ারি মাস থেকেই বিভিন্ন রকম কর্মসূচি করা শুরু করেছি। যেমন ধরুন, আমরা সমাজ সচেতক হিসেবে রক্তদান উৎসব করেছি। আমরা কৃতি ছাত্রছাত্রীদের সদা সর্বদা পাশে থেকেছি এবং তারা যখন সফলতা অর্জন করেছে তাদেরকে সম্মাননা প্রদান করেছি। এবং আমরা আমাদের এই প্রাঙ্গণে বিনা পয়সায় জুনিয়র ভলিবল মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারা আজকে জেলা স্তর বলুন এবং রাজ্য স্তরেই বলুন, তাদের সুনামের সাথেই তারা সেই সুনামগুলো অর্জন করে চলেছে। এটা আমাদের কাছে পাওনা এবছরের হীরক জয়ন্তী বর্ষে। এরপর যখন কার্তিক উৎসব আসলো, তখন আমরা আমাদের এই মণ্ডপ ভাবনা এবং তার সাথে সাথে মণ্ডপের এই 60 বছরে শুরু হওয়ার প্রাথমিক একটা শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি এবং আগামী দিনে আমরা প্রশাসনেও বেরোবো, এই ভাবনা চিন্তাই আমাদের পুরো আছে। এবছরের যে মণ্ডপ, একটা বেশ সুদৃশ্য রংচঙে মণ্ডপ, নিশ্চয়ই কিছু বার্তা আছে তার মধ্যে দিয়ে? অবশ্যই বার্তা আছে। আমাদের এবারের 60 বছরের মণ্ডপ হচ্ছে দর্পণ দৃষ্টি। দর্পণ বা আয়না, যেখানে একমাত্র আমার যদি আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আমার একটা নিজস্বতা প্রকাশ পায়। অন্যান্য জায়গায় তো আমার সেই নিজস্বতাটাকে অনেক সময় মুখোশ করে নিতে হয়, কিন্তু দর্পণের সামনে সেই নিজস্বতা প্রকাশ পায়। এই নিজস্বতাটার মধ্যে অনেক স্বচ্ছতা থাকে। তাই আমাদের কাছে বার্তা হচ্ছে যে মুখোশহীনভাবে থেকে সমাজের মানুষের পাশে দাঁড়ানো, আর্ত মানুষের পাশে দাঁড়ানো, এটাই এবার জুনিয়র বালক সংঘের বার্তা এই মণ্ডপের মাধ্যমে। আর আপনারা যে ছবি দেখছিলেন সেখানে তো দেখেইছেন যে একে তো মণ্ডপ এত সুন্দর, তার সঙ্গে দেব মূর্তি অর্থাৎ নারায়ণ মূর্তি, তাও কত সুন্দর। মানুষ নিশ্চয়ই তার প্রশংসা করছেন এবং প্রশংসা করাটাই স্বাভাবিক, কারণ জেবিএস এর আমরা মণ্ডপের এই অংশটাকেই বেছে নিয়েছি ঠিক এই কারণে, কারণ আপনাদের এই গর্বগুলো একটু দর্শকদের দেখাবো যে এই যে এত প্রাপ্তি, আগামী বর্ষগুলো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, বিগত দিনের এই এত প্রাপ্তি তারা সাজিয়ে রেখেছেন। সে ছবি আপনারা দেখাতেই দেখাবো যে মণ্ডপের আবহাওয়াটা কেমন। সেখানে এখানকার সদস্যরা যারা এই বারোয়ারির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা এইভাবে বসে রয়েছেন, পুরো পুজোটা উপভোগ করছেন। আর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা এই মণ্ডপকে মাতিয়ে রাখছেন তারা রয়েছেন। আপনাদের এখানে দায়িত্বটা কি? মানুষকে আনন্দ দেওয়া, তাই তো? খুব ভালো লেগেছে, আনন্দ দিচ্ছি। আমরা অনেক বছর ধরে আসতেছি, কোনো অসুবিধা নেই, ব্যবহার আছে, সবকিছু ভালো। কোথা থেকে আসছেন? দীঘাতে বাড়ি, দীঘা। ও, দীঘা থেকে, একদম সমুদ্রের পাড় থেকে আনন্দের সমুদ্র নিয়ে তারা চলে এসেছেন। তো একটু আনন্দের সমুদ্র আমাদের দর্শকদেরও হোক।